ভারতের প্রেসক্রিপশনে যারা এখনও এই বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে চায়, আমরা কখনো তাদেরকে রাজনীতি করতে দেব না। ভারতের প্রেসক্রিপশন নিয়ে ভারতের সাথে আতাত করে যারা এই দেশের মধ্যে রাজনীতি করতে চায়, আমরা তাদের পক্ষে নয়, আমরা তাদের বিপক্ষে, এবং তাদেরকে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শরীফ ওসমান হাদী ন্যায়ের পক্ষে থাকার কারণে আজকে তাকে গুলিবিদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। এটা বাংলার মুসলমান কখনো এটা মেনে নিতে পারে না। শরীফ ওসমান হাদী তিনি চেয়েছিলেন ইনসাফের একটা দেশ কায়েম হওয়ার জন্য। ইনসাফের একটা দেশ কায়েম হওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন এবং ভারতের উগ্রপন্থীদের বিরুদ্ধে সর্বাত্মক তিনি কথা বলেছেন এবং ন্যায় ইনসাফ কীভাবে কায়েম হবে এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে তিনি সর্বাত্মক চেয়েছিলেন এবং তিনি আজকে ন্যায়ের পক্ষে থাকার কারণে আজকে তাকে গুলিবিদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। এটা বাংলার মুসলমান কখনো এটা মেনে নিতে পারে না। শরীফ ওসমান হাদী তার কথা আমরা বলি, যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা সততার পক্ষে কথা বলে, আমরা তাদের নিয়ে আমরা ইনসাফের পক্ষে আমরা কথা বলে থাকি। যেহেতু ঢাকা আসতে পেরেছি, এজন্য চাইলাম যে এখানে এসে একটু শরীফ ওসমান হাদী ভাইয়ের একটু কবরটা একটু জিয়ারত করব, এই নিয়ে এসেছিলাম। এই ঢাকা একটা অত্যন্ত ব্যস্ততম জায়গা। এই জায়গার মধ্যে খুনিরা, ওই স্বৈরাচারীর দোসররা এই শহীদ ওসমান হাদীকে হত্যা করে দেশ থেকে পালিয়ে যায় এবং সেখানে জামাই আদর পায়, সেখানে সুন্দরভাবে বসবাস করে। এটা আমরা কখনো ওই উগ্রপন্থীদের কাছে আমরা এটা আশা করতাম না, কিন্তু আজকে তারা আমাদের যুগ যুগ ধরে বাংলাদেশ শুরু হয়েছে থেকে তারা আমার কাছে বন্ধু হইতেছে, আমাদের শুধুমাত্র বন্ধু একদম বাস দিয়েছে আমাদের। এজন্য আমরা শহীদ ওসমান হাদীকে যারা হত্যা করেছে ফয়সাল, তাকে আমরা অতি দ্রুত যাতে যেন ধরে যেন বিচারের আওতায় নিয়ে আসতে পারে, এজন্য আমরা কাম্য। এজন্য আমরা আশা করছি শহীদ ওসমান হাদী যেভাবে আমাদের সমাজকে সুন্দর করার জন্য চেষ্টা করেছিল, তার উত্তরসূরি বিদায় হয় নাই। কিন্তু স্বৈরাচাররা ভেবেছিল শুধুমাত্র ওসমান হাদীকে বিদায় করলেই মনে হয় যে শেষ হয়ে যাবে, ইনসাফ কায়েম শেষ হয়ে যাবে, এটা তারা ভেবেছিল। কিন্তু না, বরং ঘরে ঘরে আজকে ওসমান হাদী আমাদের জন্ম নিচ্ছে এবং আমরা ওসমান হাদী যে ন্যায়ের ইনসাফের পক্ষে কথা বলেছে, সেই পক্ষে আমরা ইনশাল্লাহ থাকব। আমি এসেছিলাম ময়মনসিংহ জেলার বিভাগীয় পরিচালক, বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার পরিচালক। আমি এসেছিলাম ঢাকায় আশুলিয়া। তো চাইলাম যে শরীফ ওসমান হাদী যেখানে তার সমাধি এবং কবি নজরুল ইসলামের পাশে সমাধি, আমি চাইলাম ওখানে গিয়ে আমি একটু জিয়ারত করব।